এই যে বন্ধুরা, আবার মনে করেন কারেন্ট আসলো, এই কারেন্ট আসলো, এখন বাতিটা অফ হয়ে গেছে। এখন দেখবেন চার্জে ধরলেই দেখেন বন্ধুরা 13 এম্পিয়ারে চার্জ হচ্ছে, 12 এম্পিয়ার আস্তে আস্তে কমে আসবে। এই তো ফুল চার্জ হয়ে গেলে দেখুন বন্ধ হয়ে যাবে। এখানে দেখেন ফুল চার্জ হয়ে গেলে অটো কাট করে দেবে। দেখেন বন্ধুরা, দেখতে পারবেন, এই দেখেন এই সিগন্যালটা বন্ধ হয়ে এইটা চালু হয়ে গেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা বরাবরের মতো আমার সামনে আরেকটা মিনি আইপিএস দেখতে পারতেছেন। বড় ট্রান্সফর্মার দিয়ে করা একটা ছোট একটা, এবং ডায়োড এবং হিটসিনের উপরে একটা ডেল্টার হাই কোয়ালিটির কুলিং ফ্যান দেওয়া আছে। তো দেখতে পাচ্ছেন এখানে সার্কিট দেওয়া আছে, একটা পাসওয়ার্ডের এলইডি, এখানে একটা রড দিয়ে দিয়েছি। সর্বপ্রথম আমরা এই মিনি আইপিএসের ভোল্টেজ চেক করব যে আসলে চার্জিং ভোল্টেজ কত আছে। তো দেখেন আমি এই ফ্ল্যাগ ঢুকাই দিচ্ছি, এই যে কানেকশন দিয়ে দিয়েছি, কানেকশন ঢুকছে। তো দেখেন আমাদের কুলিং ফ্যান চালু হয়ে গেছে, কুলিং ফ্যান চলতেছে। এখানে আমাদের 14 উপরে ভোল্ট আছে আমাদের, আর এখানে অবশ্যই এখনও একটু ভোল্টেজ কম আছে। মেইন লাইনে 220, 18, 16 এরকম আছে আর কি। তো এই জন্য এরকম দেখাচ্ছে। তো যখন 230, 25, 30 থাকে তখন আর একটু বাড়ে, অর্থাৎ 15 ভোল্ট পরিপূর্ণ হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, এখন আমরা এটাকে চার্জে দেবো। আমি আপনাদের দেখাই, এটাকে কমপ্লিট করে এটাকে আমি ব্যাটারির সাথে লাগাচ্ছি। আমার পাশে একটা ব্যাটারি দেখতে পাচ্ছেন, 150 এমপিয়ারের ব্যাটারি। আজকে আমরা অটো কাট, ফুল কাট এবং এই কারেন্ট চলে যাওয়ার সঙ্গে সঙ্গে বাতিগুলো জ্বলে যাওয়া এবং কারেন্ট চলে আসার সঙ্গে সঙ্গে বাতিগুলো নিভে যাওয়া, এটা কিভাবে হয় আজকে আমরা এটা দেখব। তো যাই হোক দেখেন, আমি এটাকে সিলেক্ট করে নিই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার ব্যাটারির সাথে আমি কেবলগুলো সংযোগ করে দিয়েছি। আর এখানে হচ্ছে দেখেন আমি আমার ক্লাম মিটারকে 40 এমপিয়ারে সিলেক্ট করে দিয়েছি, কানেকশন দিয়ে দিলাম। দেখেন বন্ধুরা 14 এমপিয়ারে চার্জ হচ্ছে, ব্যাটারিতে আমাদের 14 এমপিয়ারে চার্জ হচ্ছে। তো দেখতে পারতেছেন এখন আমরা ব্যাটারিতে অবশ্যই অনেক চার্জ আছে। তো আস্তে আস্তে এমপিয়ার কমে আসবে, মানে ব্যাটারিটা ফুল চার্জ হয়ে আসবে, আস্তে 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 এমপিয়ারটা কমে আসবে। এবং এটা এত সুন্দর সিস্টেম যে আপনার মনে করেন এখানে অটো কাট হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ফ্যানও অফ হয়ে যাবে। তো এখন মনে করেন আমরা এই লাইটটা দিয়ে রাখলাম, অন করে রাখলাম, এখন মনে করেন হঠাৎ কারেন্ট চলে গেল। তো দেখেন কারেন্ট চলে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এলইডি এই যে বাতিটা এটা জ্বলে উঠছে, দেখেন এই যে এইটা যদি অন করা থাকে তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ঘরের কারেন্ট চলে যাওয়ার সঙ্গে সঙ্গে এলইডি বাতিটা অফ হয়ে যাবে, মানে জ্বলে উঠবে আর কি। আর যখন কারেন্ট চলে আসবে সঙ্গে সঙ্গে এটা আবার অফ হয়ে যাবে। তো অর্থাৎ এই জন্য এটাকে মিনি আইপিএস বলা হয়, ডিসি মিনি আইপিএস আর কি। তো আমি আবার কানেকশনটা দিচ্ছি। দেখেন কানেকশন আসার সঙ্গে সঙ্গে দেখবেন যে এই বাতিটা অফ হয়ে যাবে এবং কিছুক্ষণ পরে চার্জে ধরবে, 5 সেকেন্ড পরে। তো দেখেন বাতিটা কিন্তু অফ হয়ে গেছে, দেখেন আবার চার্জে ধরছে। এখন এটা অটো কাট করবে কিভাবে, এটা আমরা আসলে আমাদের এখানে এই যে চার্জে এখানে একটা বেয়ার আছে, ভেরিয়েবল আছে, এটাকে আমরা ঘুরায় আমরা যে ভোল্টেজ আমরা রাখবো আমাদের চার্জারে ব্যাটারিতে 14.2 বা 14.3 বা 14তে আমরা অটো কাট যদি করি, ওইখানে আমরা ঘুরায় রেখে দেবো। রেখে দেওয়ার পরে দেখবেন ব্যাটারিতে ওই পর্যন্ত চার্জ হওয়ার পরে অটোমেটিকলি অটো কাট করে বন্ধ করে দেবে। তো যাই হোক চার্জ হয়ে থাকুক, আমরা একটু কিছুক্ষণ পরে আসতেছি আবার। আমাদের ব্যাটারির চার্জিং এম্পিয়ার কিন্তু কমে আসছে, কমতে কমতে দেখেন 3, 3.5 এরকম আছে, 3, 3.5 এমপিয়ারের চার্জ নিয়েছে, মানে ব্যাটারিটা আমাদের ফুল চার্জ হয়ে গেছে। তো আমরা যদি এখন এটাকে অটো কাট করি তাহলে কি হয়। তো আমরা এখন সর্বপ্রথম দেখব আমরা এটা কত ভোল্ট পর্যন্ত এখানে হয়েছে। তো আমি আপনাদের যদি দেখাই, তো দেখুন আমরা এটাকে ভোল্টেজ সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা এই দুইটা নফকে দুই পাশে ধরব। তো দেখেন আমরা এই দুইটা নফ দুই পাশে ধরলাম, দেখেন 14.81। দেখেন এই যে একটা বিয়ার আছে, আপনার যতটা লাগবে আপনি ঠিক সেই জায়গায় রেখে আপনি এটাকে অটো কাট করবেন। তো দেখেন আমি এই বিয়ারটাকে এখান থেকে অটো কাট করে দিচ্ছি। দেখেন আস্তে করে ডান দিকে আমরা মোড় দেব,
এই যে ব্যাস, আমরা হালকা ডানে দিয়ে দিলাম, অটো কাট হয়ে গেল। এই দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা হচ্ছে এই এম্পিয়ারটা খাচ্ছে, লাইটের এম্পিয়ারটা খাচ্ছে। এখন আমরা তো এটাকে সিলেক্ট করে দিয়েছি 14 আর 14.5-র উপরে আমরা অটো কাট করাইছি। তো এখন 14.5-র উপরে যদি আমরা অটো কাট করাই, তো আমরা এটাকে আবার কানেকশন দিচ্ছি। দেখেন বাতিটা অফ হয়ে যাবে। চার্জিংয়ে ধরলে ওখানে এম্পিয়ার নেবে, 7 এম্পিয়ার দেখবেন অটো কাট করে দেবে। এবার আস্তে আস্তে কমে এসে অটো কাট করে দেবে, মানে ব্যাটারিতে এখন ফুল চার্জ হয়ে গেছে। এই যে দেখেন অটো কাট করে দিয়েছে, ব্যাটারিতে ফুল চার্জ। এখন আমাদের ব্যাটারি ফুল চার্জ, কারণ আমি এই প্রায় 3-4 বা 4 ঘন্টা বা প্রায় 4 ঘন্টা প্লাস হবে আমি এটাকে চার্জ করছি। চার্জ করে এখন এই এটাকে ফুল চার্জ করে অটো কাট করে আপনাদের সামনে দেখালাম। তারপর দেখেন বন্ধুরা, এই যে কারেন্ট চলে গেলেই বাতিটা জ্বলে ওঠে, কারেন্ট আসলে বাতি অফ হয়ে গেল। এখন চার্জে ধরবে, চার্জে ধরে অটো কাট করে বন্ধ করে দেবে। দেখেন অটো কাট করে এই যে বন্ধ করে দিয়েছে। আমি আপনাদের সামনে 150 এমপিআর ব্যাটারিকে চার্জ দিয়ে আপনাদেরকে দেখালাম। পিছনে 3টা লুপ আর কি, 3টা কেবল বের করে আছে, একটা কালো, বাকি 2টা হচ্ছে লাইট এবং ফ্যানের জন্য। এখানে এসি ঢুকবে, এই পাশে প্লাস, এই পাশে মাইনাস। আর এখানে এটা হচ্ছে আমাদের ব্যাটারি কেবল, হ্যাভি মানে কেবল দেওয়া, যেটা আইপিএসে ব্যবহার করা হয়। তার গরম হওয়ার কোনো অপশন নাই। এই যে বন্ধুরা দেখতে পারতেছেন 100% অটো কাট করবে। কুলিং ফ্যানে ভোল্টেজ বেড়ে গেলেও সমস্যা নাই, কারণ এখানে 78-12 দেওয়া আছে।